যেদিন আপনার সন্তান আপনার কাছে কোনো কিছু চাইবে সেদিন আপনি বুঝবেন আপনি বাবা হয়ে গেছেন। আমার ছেলের বয়স 2 বছর পূর্ণ হয়ে গেছে। ও এখনো ঠিকভাবে কথাও বলতে পারে না, তবুও ও খুব তোতলা ভাষায় অল্প অল্প করে ছোট ছোট করে ওর মনের ইচ্ছাগুলা, ওর মনের দাবিগুলা আমার কাছে প্রকাশ করে। আমি বাড়িতে যাব এই কথা যখন ওর মা ওকে বলে, ছোট্ট মানুষটা কিভাবে কিভাবে যেন বুঝে ফেললো ওর বাবা বাড়িতে আসছে। তারপর থেকেই শুরু হলো ওর আবদার। তোতলানো কণ্ঠে বলছে, বাবা তুমি আমার জন্য গালি নিয়ে আসবা, তুমি আমার জন্য ক্যাডবেলি চকলেট নিয়ে আসবা। ওর এই তোতলানো কণ্ঠের কথা শুনে আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সব থেকে দামি শব্দগুলো শুনতেছি। আমিও ওর আবদারে সায় জানিয়ে বললাম, আচ্ছা বাবা, আমি নিয়ে আসব। এই কথা শোনার পরে ওর চোখে মুখে যে আনন্দ, যে উচ্ছ্বাস, এটা আমি কোন ভাষায় আপনাদেরকে প্রকাশ করি। ওর সেই ছোট্ট আবদারটা রাখার জন্য আমি 2টা গাড়ি কিনেছি, আর সাথে ওর পছন্দের ক্যাডবেরি চকলেটও নিয়েছি। একটি বড় গাড়ি আর একটি ছোট গাড়ি। ওর কাছে এগুলো শুধু খেলনা, কিন্তু আমার কাছে এই 2টা গাড়ির ভেতরে আছে অনেক অনেক আনন্দ, অনেক ভালোবাসা আর অনেক আবেগ। দোকানে দাঁড়িয়ে যখন এই খেলনাগুলো কিনছিলাম তখন শুধু একটা কথাই মাথায় ছিল, আমার ছেলে এটা দেখে কতই না খুশি হবে। সত্যি বলতে এই অনুভূতিটা শুধু একজন বাবাই বুঝতে পারে। হয়তো বাইরের মানুষের কাছে এগুলো খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু আমার মতো বাবাদের কাছে এই ছোট ছোট জিনিসগুলোর ভিতরেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ। ওর জন্য কি কি আনতে হবে এটা জানার পরেও আমি যখনই ওকে ফোন দিই বারবার জিজ্ঞেস করি, বাবা তোমার জন্য কি আনবো, তোমার জন্য কি আনতে হবে, তুমি আমাকে বলো। বারবার সে একই উত্তর দেয়, কত আনন্দ নিয়ে সে উত্তর দেয়। ওর এই তোতলানো কণ্ঠের কথাগুলো শুনতে শুনতে আমারও সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে গেল। আমিও তো আমার বাবা মার কাছে কত কিছুই না চেয়েছি, কত আবদার করেছি, কত দাবি করেছি। তারাও তো ঠিক আমার মতো করেই আমার সেই ছোট্ট চাওয়া পাওয়াগুলো, আমার সেই ছোট্ট আবদারগুলো একইভাবে পূরণ করেছে। আজ বুঝতে পারছি সময় কত দ্রুত বদলে যায়। শীতের ঋতু বদলে যেমন বসন্ত আসে, তেমনি আমিও সেই ছোট্টবেলা থেকে বদলে গেছি। একদিন আমি ছিলাম সেই আবদার করা সন্তান, আর আজ আমি সে আবদার পূরণ করা বাবা। দুনিয়ার এই নাটকের মঞ্চে আমি আজ বাবার চরিত্রে অভিনয় করছি। সত্য কথা বলতে সবার বাবা হওয়ার গল্পটা কিন্তু একই। কেউ প্রবাসে থেকে রাত দিন কষ্ট করে টাকা উপার্জন করে, কেউ দেশে থেকে চাকরি করে, ব্যবসা করে, কেউ দিনমজুর করে, কেউ বা ভ্যান ঠেলে। দিন শেষে আমরা সবাই বাবা। আমাদের পরিচয় একটা, আমরা বাবা। নিজের সুখ, নিজের ইচ্ছা সব কিছু একপাশে রেখে শুধু সন্তানের মুখে হাসি দেখার জন্যই বেঁচে থাকি। পৃথিবীর এই বুকে অনেক বাবা আছে যারা নিজেরা না খেয়ে না পরে সন্তানের ইচ্ছা, সন্তানের দাবি, সন্তানের চাওয়া পাওয়াগুলো পূরণ করে। কারণ একটা বাবা, সে যখন বাবা হয় সে আর নিজের জন্য বাঁচে না, সে তখন তার পরিবারের জন্য বাঁচে, সে দায়িত্বের জন্য বেঁচে থাকে। বাবাদের এই অবদান পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। এটা সমুদ্রের মতো গভীর, আকাশের মতো বিস্তৃত, আর পাহাড়ের মতো অটল। বাবা এমনই এক ভালোবাসা যেটা মুখে বলা যায় না, শুধু অনুভব করতে হয়।